হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ফেসবুকে কাজ করছি বা নতুনভাবে আমাদের আইডিতে কাজ করছি, তো আমরা যারা ফেসবুক ক্রিয়েটররা আমাদের 100-এর মধ্যে কিন্তু 90% যে ক্রিয়েটর আছে তারা কিন্তু ঘাবড়ে যাচ্ছে। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কিন্তু আমরা সঠিকভাবে সফল করতে পারছি না। তো কিসের জন্য পাচ্ছি না, এই সম্পর্কে আজকে কিন্তু আমার এই ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা যখন ফেসবুকে কাজ করি, তো আমরা কি করি, আমাদের যে পুরনো আইডি আছে সেই পুরনো আইডি দিয়েই কিন্তু আমরা ফেসবুকে কেউ কেউ কাজ করে থাকি। কী কারণে কাজ করি পুরনো আইডিতে, এটাও বলছি যে আমাদের পুরনো আইডিতে কিন্তু অনেকগুলো থাকে, ফ্রেন্ড থাকে, 5,000 ফ্রেন্ড থাকে, 4,000 ফ্রেন্ড থাকে। তো আমরা কি মনে করি যে আমাদের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ফলোয়ারে পরিণত করি। কিভাবে? আমরা প্রফেশনাল মুড অন করে আমাদের যে ফেসবুক আইডি আছে সেখানে প্রফেশনাল মুড অন করে সেই ফ্রেন্ডগুলোকে ফলোয়ারে পরিণত করি এবং আমরা মনে করি কি আমাদের যে আইডি আছে সেই আইডিতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো এই যে চিন্তা ভাবনা বা এই যে ইন্টেনশনটা, এটাই কিন্তু আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা তাই ফেসবুকে আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের দিকে কিন্তু যেতে পারি না। আমরা মনে করি কি যে আমাদের যদি 5,000 ফ্রেন্ড থাকে, তাহলে সেই ফ্রেন্ডগুলো যদি আমাদের ভিডিও দেখে, তাহলে সেই ভিডিও দেখলে বেশি পরিমাণে ভিউজ হবে। কিন্তু বন্ধুরা, এটা ভুল চিন্তাভাবনা। আমাদের যারা চেনা জানা আছে বা আমাদের যারা ফ্রেন্ড আছে তারা কখনোই কিন্তু আমাদের ভিডিও দেখবে না, বরঞ্চ আবার এটা নিয়ে কিন্তু মানে হাসবে, যাকে বাংলা কথায় বলে। তো আমরা তাই সেই পুরনো আইডিতে কাজ করব না, আমরা নতুন করে আইডি তৈরি করে সেখানে কিন্তু আমরা কাজ করব। এবং আরেকটি ফেসবুকে বিশেষ গুরুত্বপূর্ণ যে সেটিং রয়েছে, যে সেটিংগুলোর মাধ্যমে আমরা যে বিভিন্ন যে ভিডিও ভাইরাল হয়, ভাইরাল হওয়ার টপিক নিয়ে চিন্তা ভাবনা করি। তো ফেসবুকে বিশেষ কোনো সেটিং নেই যে ভাইরাল হওয়ার জন্য যে এই সেটিংটা অন করলে ভাইরাল হবে, এরকম কোনো কিছু কিন্তু কথা নেই। আমাদের সর্বপ্রথমে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ খুলতে হবে। সেখানে খুলে প্রথমে কিন্তু প্রতিদিন 2টি করে রিলস আপলোড করতে হবে। রিলস আবার 15 সেকেন্ডের উপরে যেগুলো রিলস, সেগুলো কিন্তু আপলোড করতে হবে। 5-6 সেকেন্ডের রিলস আপলোড করলে সেটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাই আমরা প্রতিদিন 2টি করে রিলস আপলোড দিব। তো প্রথমে কিন্তু ভিউজ আসবে না আমাদের নতুন পেজে। কেন আসবে না? কারণ সেখানে কিন্তু আমাদের ফলোয়ারের সংখ্যা কম। এটা ভাবলে হবে না যে আমাদের পেজে ফলোয়ারের সংখ্যা কম, আমি সেখানে ভিডিও ছাড়বো না। পুরনো যে আইডিটা আছে সেখানে ছাড়ি, আমার অনেক ফলোয়ার আছে বা ফ্রেন্ড আছে, তারা দেখবে। ওই আইডি দিয়ে কিন্তু কখনোই হবে না। আমাদের ভিডিওর মাধ্যমে যে ফলোয়ারগুলো আসবে সেটি হলো আমাদের পেজের বা ফেসবুক আইডির অ্যাক্টিভ ফলোয়ার। তো আমাদের ভিডিওতে মনে করো প্রথমে যে আমরা প্রথম দিন থেকেই শুরু করি, প্রথম দিনে যে আমরা 2টি রিল ছাড়বো, প্রথমে হয়তো 5 জন আসলো বা 10 জন আসলো, কিন্তু 0 ভিউজ কখনোই হবে না ফেসবুকে। 10 জন আসলো, তারপরে দেখবো কিছুদিন পরে গিয়ে দেখবো আমরা 50 জন আসলো, 80 জন আসলো। এরকম করে যদি ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের ভিউজ, তাহলে কিন্তু আমাদের পেজটা ঠিকই আছে। আর যদি সেই পরিমাণেই থাকে বা 5 জন বা 7 জন, তাহলে কিন্তু আমাদের একটু সেটিংগুলো ঘেঁটে দেখতে হবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। পুরনো আইডিতে কাজ করে কিন্তু আমাদের সফলতা আনতে অনেক সময় লাগবে, আর নতুন আইডিতে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি বলা চলে আমাদের কিন্তু সফলতা আসতে পারে। তো আমরা যে আমাদের ফলোয়ার আছে সেই ফলোয়ারের দিকে আমরা কিন্তু মানে ধ্যান দিব না। আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করি, ভালো ভিডিও বানাই বা ভালো ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে পেজ বা আমাদের যে আইডি আছে সেখানে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবো আমাদের পেজটাকে, এবং আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। পেজটি মনিটাইজেশন হলেই কিন্তু আমরা আর্নিং করতে পারবো। তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি। আমরা যে আমাদের পুরনো আইডিতে কাজ করে কোনো লাভ নেই। আমরা নতুন জিমেল আইডি ক্রিয়েট করে তারপরে আমরা ফেসবুকে যাব এবং ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডির থেকে সেখানে পেজ বানাবো। পেজ থেকে যদি প্রফেশনালভাবে কেউ করতে চাও, তাহলে পেজে কাজ করা কিন্তু অনেক ভালো। আর আমরা 100-এর মধ্যে 90% আমরা ফেসবুক ক্রিয়েটর যারা আছি তারা ঘাবড়ে যাচ্ছে। এই কারণে আমরা ফলোয়ারের দিকে কিন্তু
আমরা বেশি ধ্যান দিচ্ছি। ফলোয়ার অটোমেটিক আমাদের পেজ বা আইডিতে আসবে আমরা যদি সঠিকভাবে ভালো কন্টেন্ট ক্রিয়েট করি এবং সেই ক্রিয়েট করে যদি আমরা আপলোড করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাকসেসফুল আছে এই আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজের মধ্যে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।